Hello everyone, welcome back to the Quest Quality Education with S তরফদার। কোয়েস্টে তোমাদের সকলকে স্বাগত। সকলকে স্বাধীনতা দিবসের অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর সেই স্বাধীনতা দিবস উপলক্ষেই কোয়েস্টের তরফ থেকে থাকলো তোমাদের জন্য এই ছোট্ট গিফট, ভয়েস মাস্টার ক্লাস বাই সুনীত তরফদার। তোমরা জানো যে ইংলিশে ভয়েস একটি খুব ইম্পর্ট্যান্ট টপিক এবং ভয়েস টপিক থেকে প্রতিটি এক্সামেই প্রচুর প্রশ্ন থাকে এবং খুব সোজা একটা টপিক, যেটা কভার করাও খুব সোজা। তো সেই কথা মাথায় রেখে কোয়েস্টের তরফ থেকে আমি এই ভয়েস মাস্টার ক্লাস বাই সুনীত তরফদার তোমাদের জন্য রাখলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড চলো দেখে নেওয়া যাক যে এই ক্লাসে কি কি থাকছে। দেখো, এই ক্লাসে তোমাদের জন্য থাকছে বা এই পিডিএফ এর তোমাদের জন্য থাকছে টেন্স বেসড ভয়েস চেঞ্জ, প্যাসিভ অফ ভার্বস উইথ মডেলস, প্যাসিভ অফ ইন্টারোগেটিভ অ্যান্ড অ্যাডভান্স ভয়েস চেঞ্জ। মানে টোটাল পিএসসি, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডব্লিউবিপি, আইসিডিএস, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যত এক্সাম রয়েছে তার প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করার পর এবং সেন্টারে এসএসসির যত এক্সামিনেশন রয়েছে সবগুলো অ্যানালিসিস করে আমি একটা সামারাইজ ভিডিও, মানে পিডিএফ বা ভিডিও তোমরা বানাতে চলেছি, যেখানে পুরো ভয়েস টপিকটা কভার করা থাকবে। এর বাইরে ভয়েসের আর কোনো কোয়েশ্চেন কোনো এক্সামে আসেনি বিগত 10 বছরে। আই রিপিট, বিগত 10 বছরের যত ধরনের প্যাটার্নের প্রশ্ন এসেছে এখানে সমস্ত প্যাটার্নগুলো আমরা কভার করেছি। এবং এই ভিডিওটা কিভাবে হেল্পফুল হবে বা পিডিএফটা কিভাবে হেল্পফুল হবে, এটার মূলত যারা ভয়েস চেঞ্জ শিখছো বা যারা বিগিনার তাদের জন্য টু দ্য পয়েন্ট, বেশি বড় নোটস বা বেশি কিচ্ছু নেই, অল্প ছোট্ট কথার মাধ্যমে রুলসগুলো আমি তুলে ধরেছি যাতে খুব তাড়াতাড়ি শর্ট টাইমের মধ্যে ভয়েসকে শিখে ফেলা যায়। এবং যারা রিভিশন করছে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার আগে তোমরা জাস্ট এই রুলসগুলোকে একবার চোখ বলবে, তাহলে গোটা ভয়েস চেঞ্জটা তোমাদের 5 থেকে 7 মিনিটের মধ্যে আবার নখদর্পণে চলে আসবে বা মাথায় চলে আসবে। তো চটপট শুরু করা যাক। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সুনীত তরফদার কোয়েস্ট। তোমরা যারা এই ভিডিওর পিডিএফ বা এই কন্টেন্টের পিডিএফ চাও তারা যুক্ত হয়ে যেতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে সুনীত তরফদার কোয়েস্ট বা কোয়েস্ট নামে। এছাড়াও আমি ভিডিওতে এবং ভিডিওর শেষে এই চ্যানেলের আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে আমি পিডিএফ প্রোভাইড করি, এছাড়াও এক্সাম সংক্রান্ত বিভিন্ন আপডেট আমি দিয়ে থাকি, তারও একটা কিউআর কোড আমি দিয়ে দেবো, যেটা তোমরা ওই কিউআর কোডটা স্ক্যান করে ডাইরেক্ট আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। এছাড়াও ভিডিওর আমার যে ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল ডিসক্রিপশন বক্সেও আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করে রেখেছি, সেখান থেকেও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো এই টোটাল কন্টেন্টটার পিডিএফ পাওয়ার জন্য। সো আর ইউ রেডি টু কোয়েস্ট? চলো শুরু করা যাক। Like, share, subscribe. Sunit Tarifdar. Like, share, subscribe. Sunit Tarifdar. সো যেমনটা তোমাদের কন্টেন্টে আমি দেখালাম, মোট ভয়েস টপিকটাকে আমি 4টে টপিকে ডিভাইড করেছি বা 4টে টপিকে ভাগ করেছি। তার মধ্যে আজকের হচ্ছে ফার্স্ট পার্টের ভিডিও আমি দেব এবং চেষ্টা করব ভিডিও যতটা শর্ট করা যায় বা খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে টপিকটাকে কভার করা যায়। তাহলে আজকের আমাদের যেটা প্রথম টপিক যেটা আমি রেখেছি, প্রথম টপিক ভিডিওতে, তারপরে পরের টপিকগুলোর উপরেও আমি আলাদা করে সেপারেট ভিডিও বানাবো। আচ্ছা, তাহলে আজকের যে ফার্স্ট টপিক সেটা হচ্ছে আমি যেটা রাখছি সেটা হলো টেন্স বেসড ভয়েস চেঞ্জ। টেন্স সংক্রান্ত যে সমস্ত ভয়েস চেঞ্জ যেগুলো বেসিক লেভেল এবং বিগিনার্সদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই সমস্ত ধরনের টেন্স বেসড ভয়েস চেঞ্জ আমি কভার করেছি। এবং প্রিভিয়াস ইয়ারের যেগুলো স্টেট গভর্নমেন্টের এক্সামগুলোতে কিন্তু এই টেন্স বেসড ভয়েস চেঞ্জের আধিক্যই বেশি দেখা যায়।
আচ্ছা, প্রথমে রয়েছে কি টেন্স বেস ভয়েস চেঞ্জের মধ্যে আমরা কি আমরা জানি, তোমরা সকলেই টেন্স সম্বন্ধে অবগত, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। তার মধ্যে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, সিম্পল কন্টিনিউয়াস, পাস্টেরও সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট এবং ফিউচারের সিম্পল অ্যান্ড পারফেক্ট। আচ্ছা আচ্ছা, তার আগে অল্প করে আমি, যেহেতু এটা কম্পিটিটিভ এক্সামের জন্য, তাই আমি ভয়েস কি জিনিস বা টেন্সের আলাদা ক্লাস তোমরা যদি চাও আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে, যে টেন্সের ডিটেল ক্লাস তোমরা চাও কিনা। তার আগে আমি ছোট্ট একটু করে ভয়েস কি জিনিস বলে দিই। ভয়েস ইংলিশে বলতে গেলে দ্য ফর্ম অফ ভার্ব শোয়িং রিলেশন বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অ্যাকশন। আর মানে বলতে চাইছে যে বাচ্য, বাংলায় তোমরা সকলেই জানো যে বাচ্য কি জিনিস, মানে ক্রিয়া প্রকাশের ভঙ্গিকে, যেখানে কর্তার সাথে ক্রিয়ার কি সম্পর্ক, কর্তা নিজে কাজটি করছে না কারোর দ্বারা কর্তাকে করানো হচ্ছে, সেই বিষয়টা। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস কি জিনিস? দ্য সাবজেক্ট পারফর্ম দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব ডাইরেক্টলি, কর্তা কি নিজেই ডাইরেক্ট কাজটা করছে, সেটা অ্যাক্টিভ ভয়েসের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। আর প্যাসিভ ভয়েসের মাধ্যমে কি রিপ্রেজেন্ট করে থাকি? দ্য সাবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন এক্সপ্রেসড বাই দি ভার্ব, মানে কর্তার দ্বারা কার্যকরণ, মানে কর্তাকে কারোর দ্বারা আবার জোর করে কি কার্য করানো হচ্ছে, যাকে আমরা বাংলায় বলে থাকি কর্মবাচ্য। আর অ্যাক্টিভ ভয়েসের বাংলা হচ্ছে কর্তৃবাচ্য। যাই হোক, এটা শুধুমাত্র একটু ইন্ট্রোডাকশনের জন্য ছিল, মেন আমাদের রুলস নিয়ে কাজ, যেহেতু আমরা কম্পিটিটিভের জন্য খাটছি, তাই সেসবে গিয়ে আমি ভিডিওকে লেন্দি করতে চাই না। আচ্ছা, নেক্সট। আচ্ছা, প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্স, তোমরা জানো প্রথমে টেন্সের অ্যাক্টিভ ভয়েস। আমি এখানে দেখো তোমাদের রুলস অফ চেঞ্জেস কীভাবে চেঞ্জ করতে হয়, অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট কেমন থাকে সেটা এখানে লিখে দিয়েছি। এই যে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, কি করে বুঝবো যে আমার এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে না প্যাসিভ ভয়েসে রয়েছে, এবং তারপর কি করে সেখান থেকে প্যাসিভ ভয়েসে যেতে হয়, তার একটা জেনারেল রুল, যেটা তোমরা সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, যাতে তোমাদের আলাদা আলাদা করে সাবজেক্ট বা সেন্টেন্স মনে রাখতে না হয়। তাহলে আগে দেখি, সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি কোনো বাক্য থাকে তার ফরম্যাটটা জেনারেলি এরকম দাঁড়ায়, সাবজেক্ট থাকবে, তারপর ডু ডাজ থাকবে বা ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে এবং তার সঙ্গে অবজেক্ট থাকবে। আচ্ছা, কি? আই ডু ইট, আই এখানে সাবজেক্ট, ডু হচ্ছে আমার এখানে হচ্ছে ডু ডাজ, যেমন বলেছিলাম অক্সিলিয়ারি বা মেন ভার্ব হিসেবে অ্যাক্ট করছে, আর এখানে অবজেক্ট হচ্ছে ইট। এইবার এই যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে কি করতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে? তাহলে অবজেক্ট আমাদের প্রথমে এলো, তারপর সেই থেকে অ্যাম, ইজ, আর, এবং তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই এবং তারপর সাবজেক্ট। তাহলে কিভাবে হলো দেখি, আমরা উদাহরণের সঙ্গে দেখে নেব। তাহলে অবজেক্ট, এখানে দেখো ইট ছিল অবজেক্ট, যেটা আমার এখানে আগে চলে এলো। তাহলে ইট, অ্যাম, ইজ, আর, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা ইজ এটাকে নিলাম, এবং ইট ইজ ভার্বের থার্ড ফর্ম, ডু ভার্বের থার্ড ফর্ম, এটা ছিল V1 বা ডু। আচ্ছা, এটার V3 হচ্ছে আমাদের ডান, তোমরা সকলেই জানো। তাহলে ইট ইজ ডান, বাই আমার লেগে গেল লিঙ্কার, এবং তারপর সাবজেক্ট, এটা আই ছিল, তাহলে এই আই সাবজেক্টটা আমার প্যাসিভ ফর্মে এসে হয়ে গেল কি মি, তাহলে এটা কার জন্য হলো? আই এর জন্য। নেক্সট এক্সাম্পলে আমরা যাব। নেক্সট এক্সাম্পল বলছে দেখো, শি লাভস মি, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? শি, ভার্ব কোনটা? আমার লাভস, এবং অবজেক্ট হচ্ছে মি। তাহলে তার প্যাসিভ ফর্ম, তাহলে অ্যাক্টিভ ফর্মে আছে, প্যাসিভ ফর্মে কি হচ্ছে দেখো, তাহলে শি অবজেক্টটা আগে আসবে, তাহলে মিটা আগে যাবে, মিটা কি হয়ে যাবে? আই, এবং আয়ের পরে কি লাগবে? অ্যাম লাগবে। তাহলে আই অ্যাম ভার্বের থার্ড ফর্ম, লাভ ভার্বের থার্ড ফর্ম, এটা ছিল ফার্স্ট ফর্ম, তাহলে তার থার্ড ফর্ম হচ্ছে V3 হচ্ছে লাভড, বাই হচ্ছে লিঙ্কার, অ্যান্ড শি, এই যে শিটা হয়ে গেল কি প্যাসিভ এসে হার, এটা কার জন্য হলো? শি এর জন্য হলো। নেক্সট কি আছে দেখো, হি প্লেইজ চেস, সে চেস খেলা করে, এটা কিসে ছিল? অ্যাক্টিভে ছিল। প্যাসিভে গিয়ে কি হয়েছে দেখো, চেসটা আগে চলে এসেছে, চেস ইজ, অ্যাম ইজ, আর, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমার ইজ লাগিয়েছে, এবং যেহেতু প্রেজেন্টে রয়েছে, আচ্ছা ইজ হলো, এবং প্লে ভার্বে থার্ড ফর্ম প্লেইড, এবং বাই লিঙ্কার, এবং হি, এই যে হি ছিল সেটা প্যাসিভ এসে কি হয়ে গেল? হিম হয়ে গেল। নেক্সট, চিলড্রেন লাইক টয়েজ, চিলড্রেন, এই যে টয়েজ, সরি অবজেক্ট কি ছিল? টয়েজ ছিল, এই যে টয়েজ আগে চলে এলো, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার জন্য আমি কি অ্যাম, ইজ, আর এর মধ্যে কোনটা নিলাম? আর নিলাম। লাইক, এই লাইক ভার্বের থার্ড ফর্ম কি? লাইকড, এবং বাই চিলড্রেন। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, চিলড্রেন তো প্লুরাল ফর্ম, তাহলে এর সিঙ্গুলার ফর্ম কি? নেক্সট পার্টে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফরম্যাটটা আমরা, অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাটটা আমরা আগে দেখব, সেখান থেকে আমরা তারপর কি করে প্যাসিভ ফরম্যাটে আমরা যাব সেটাও আমরা দেখে নেব, প্যাসিভ ভয়েসে যাব সেটাও দেখে নেব। তাহলে অ্যাক্টিভের ফরম্যাট কীভাবে?
মানে কিভাবে চিনবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, কি করে বুঝবো? নইলে তো আমরা রুলস অ্যাপ্লাই করতে পারবো না। তার জন্যই এটা আমাদের স্ট্রাকচারটা জানা দরকার। অনেক সময় কি হয়, কিছু কিছু পরীক্ষায় আবার প্যাসিভ ফর্ম দিয়ে অ্যাক্টিভ ফর্মও জানতে চাই, তাহলে এই রুলস দুটো আমাদের জানা ভীষণ জরুরি। কি বলেছে, সাবজেক্টের স্ট্রাকচার মানে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কেমন থাকবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর এম ইজ আর থাকবে, এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা থাকবে, এবং তারপর অবজেক্ট, যেটা কন্টিনিউয়াসের ফরমেশন আমরা জানি। এটাই হলো কন্টিনিউয়াসের ফরম্যাট। এক্সাম্পলের সাহায্যে দেখে নিই একবার কি বলতে চাইলাম। তাহলে আই অ্যাম ডুইং ইট, তাহলে আই আমার সাবজেক্ট, অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব, ডু এর সঙ্গে আইএনজি ডুইং, ভার্ব প্লাস অফ আইএনজি, এবং ইট হচ্ছে অবজেক্ট। এইবার আসি প্যাসিভ। যখন আমাকে প্যাসিভ ফর্মে নিয়ে যেতে হবে তখন কি চেঞ্জ করতে হবে, কিভাবে চেঞ্জ করব? তাহলে এখানে অবজেক্ট, এই যে এখানে অবজেক্ট ছিল শেষে, সেই অবজেক্টটা আগে চলে আসবে, এবং তারপর কি হবে, অ্যাম ইজ আর অবজেক্টের অ্যাকর্ডিং সেখানে আমরা বসাবো অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা হবে, এবং এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট কন্টিনিউয়াস থাকলেই আমার কি লেগে যায়, বিং, বিইআইএনজি, এই একটা শব্দ লেগে যাবে। এটা কেন লাগে তারও মানে ব্যাখ্যা রয়েছে, কিন্তু যেহেতু আমি বললাম যে ভিডিও আমি লেন্দি করতে চাই না, তাই আমি আপাতত খুব দ্রুত এই টপিকটা কভার করতে চাই। 3টে পার্ট এর রয়েছে। ভার্বের পর তারপর হচ্ছে বিং লাগানোর পর ভার্বের থার্ড ফর্ম V3, তারপর বাই এবং সাবজেক্ট। এইবার আসি উদাহরণে। তাহলে প্যাসিভ ফর্মে কি হচ্ছে দেখো, ইট এই অবজেক্ট ছিল, সেই অবজেক্ট আমার কোথায় চলে এলো, সামনে চলে এলো। ইট ইজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি ইজ লাগালাম। এই যে আইএনজি যেহেতু ছিল ভার্বের শেষে, এই আইএনজির জন্য আমার কি লেগে গেল, বিং। তাহলে ইট ইজ বিং, ডু ভার্বের থার্ড ফর্ম হচ্ছে V3 ডান, ডু ডিড ডান তোমরা সকলেই জানো, বাই মি, তাহলে ইট ইজ বিং ডান বাই মি। তাহলে এই কন্টিনিউয়াস ফর্মে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বিং দেখে আমরা চিনবো যে সেটা কন্টিনিউয়াস ফর্মে আছে কিনা, আর অ্যাক্টিভ ভয়েসে আইএনজি দেখে চিনবো যে এটা কন্টিনিউয়াস ফর্মে আছে। যদি অ্যাক্টিভ ভয়েসে আইএনজি যোগ থাকে তাহলে প্যাসিভ ভয়েসে আমার মোস্ট ইম্পর্টেন্টলি এই যে বিং লাগাতে হয়। অনেক এক্সামে এই বিংটাকে বাদ দিয়ে কিন্তু এরর কারেকশন হিসেবেও ভয়েসের কোয়েশ্চেনকে প্লেস করা হয়েছে। আচ্ছা, পরপর আরও কটা উদাহরণ দেখে নিই। দেখো, শি ইজ সিঙ্গিং আ সং, তাহলে আইএনজি লাগানো রয়েছে, তার মানে কন্টিনিউয়াস ফর্ম, এবং ইজ আছে মানে কি, প্রেজেন্ট। সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে দেখো, এ সং অবজেক্ট আগে চলে এলো, ইজ এই যে বিং আইএনজি ছিল বলে বিং, সিং এর সাং, এবং বাই হার, এই শিটা হয়ে গেল হার। হি ইজ প্লেয়িং চেস, তাহলে প্যাসিভে কি হচ্ছে দেখো, চেস ইজ আইএনজি ছিল কন্টিনিউয়াসের জন্য বিং লেগে গেল, বিং প্লেড বাই হিম, প্লে এর ভার্ব ফর্ম থার্ড ফর্ম। আচ্ছা, নেক্সট হচ্ছে চিলড্রেন আর ইটিং সুইটস, ইটিং আছে তাহলে কন্টিনিউয়াস ফর্ম দেখে আমরা বুঝে যাব। এই যে তারপর তাহলে কি হবে, প্যাসিভ ফর্মে কি হবে যাবে, সুইটস আর এই যে বিং লাইকড, বা সরি এটা লাইকড হবে না, এটা ইট দেওয়া আছে, তাহলে ইটেন, তাহলে ইটেন বাই চিলড্রেন, ইট ভার্বের থার্ড ফর্ম ইটেন। নেক্সট, এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আগে স্ট্রাকচার দেখবো, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কিরকম ভাবে যাবে দেখো। প্রথমে থাকবে সাবজেক্ট, এই যে হ্যাভ আর হ্যাজ থাকলে আমরা জানি কি এটা পারফেক্ট টেন্সে রয়েছে, এবং V3 হ্যাভ আর হ্যাজের পরে অলওয়েজ V3, এবং তারপর অবজেক্ট। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট। যেমন দেখে নিই আমরা উদাহরণে কি বলছে অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট, আই হ্যাভ ডান ইট, তাহলে হ্যাভ বা হ্যাজ, আর এটা হচ্ছে V3, আর ইটটা হচ্ছে অবজেক্ট, আইটা হচ্ছে সাবজেক্ট, আর হ্যাভ আর ডান। ওকে, এবার আসি প্যাসিভের ফরম্যাট। প্যাসিভ ফরম্যাট কিভাবে যাবে, প্যাসিভে বা চেঞ্জ আমরা প্যাসিভ ভয়েসে কি করে নিয়ে যাব, তাহলে অবজেক্টটা যথারীতি আগে চলে আসবে, এই যে হ্যাভ হ্যাজটা কিন্তু থাকবেই, এবং সেই সঙ্গে এই যে যেমন বিন কথাটা লেগে যাবে। পারফেক্টে সবসময় কি লাগে, এই শব্দটা লাগে বিন, এবং তারপর V3 বাই, এবং সেই সাথে সাবজেক্ট। এইবার আসি কি করে রুল অ্যাপ্লিকেবল হচ্ছে দেখো। যেমন আমরা দেখেছিলাম কি আই হ্যাভ ডান ইট, তাহলে আই হ্যাভ ডান ইট পারফেক্টে ছিল কি, কোন ভয়েসে ছিল, অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে তাহলে ইট এটা আগে চলে আসবে, তাহলে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল হ্যাজ, এই যে যেহেতু ভয়েস চেঞ্জ করছি তার জন্য এই যে বিন লেগে গেল, যেহেতু পারফেক্টে রয়েছে। তাহলে হ্যাজ হ্যাভ থাকলেই কি আমার ম্যান্ডেটরি, এই যে বিন লাগানোটা কিন্তু ম্যান্ডেটরি। ইট হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম V3 বাই আইটা ছিল সাবজেক্টস, এই আইটা কিন্তু প্যাসিভে এসে কি হয়ে গেল, মি হয়ে গেল। তাহলে ইট হ্যাজ বিন ডান বাই মি। নেক্সট কি বলেছে দেখো, লীলা হ্যাজ সাং আ সং, তাহলে পারফেক্ট এটা ছিল কি হ্যাজ, তার মানে আমি দেখে মানে বুঝতে পারছি এটা পারফেক্টে রয়েছে। এবার আসি প্যাসিভে, এ সং হ্যাজ এই যে বিন
সাং বাই লীলা। আচ্ছা, সান, এখানে সান বলতে সূর্য নয়, সান কারোর নাম বোঝানো হচ্ছে। সান হ্যাজ প্লেড চেস, তাহলে চেস হ্যাজ বিন প্লেড বাই সান। নেক্সট কি দেখো, দ্য চিলড্রেন হ্যাভ ইটন অল দ্য সুইটস। প্যাসিভে কি হবে দেখো, অল দ্য সুইটস, এটা আমার অবজেক্ট, আগে চলে এলো। হ্যাভ বিন, এই যে বিন, ইটন ভার্বের থার্ড ফর্ম, ইট ভার্বের থার্ড ফর্ম, ইটন বাই দ্য চিলড্রেন। নেক্সট, তাহলে এতক্ষণ আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করলাম। এবার আসি পাস্টে। পাস্টের ক্ষেত্রে সিম্পল পাস্ট প্রথমেই রয়েছে, তাহলে এরও অ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট এবং সেখান থেকে প্যাসিভ ভয়েসের ফরম্যাট। তাহলে সাবজেক্ট থাকবে, ডিড থাকবে, ভি1 বা ভি1 থাকবে এবং তারপর অবজেক্ট। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট। যেমন দেখো, আই ডিড ইট, আই সাবজেক্ট, ইট হলো অবজেক্ট, আর এটা হলো ভার্ব। আচ্ছা, প্যাসিভ ফর্মে নিয়ে যেতে গেলে কি করতে হবে, তাহলে যে অবজেক্ট থাকবে বা শেষে যেটা থাকবে সেটাকে আমাকে কি প্রথমে নিয়ে আসতে হবে, তারপর সেই সাবজেক্টের অ্যাকর্ডিং, অবজেক্টের অ্যাকর্ডিং ওয়াজ ওয়্যার একটা লাগবে, ভার্বের থার্ড ফর্ম, বাই এবং তারপর সাবজেক্ট। তাহলে প্রথম এক্সাম্পল কি ছিল, আই ডিড ইট, আই ছিল সাবজেক্ট, ইট ছিল অবজেক্ট, তাহলে ইট আমার আগে চলে এলো। যেমন এই যে প্যাসিভ ফর্মে বলেছি প্রথমে অবজেক্টটা প্রথমে চলে আসবে, তাহলে ইট চলে এলো আগে, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ওয়াজ। এবং এক্ষেত্রে এই যে ভার্বের থার্ড ফর্ম ভি3, ডু ভার্বের থার্ড ফর্ম হলো, সেকেন্ড ফর্ম হলো ডিড, বা এটাকে ভি1 তো বলা যাবে না, এটা ভি2। আচ্ছা, এবং ডান বাই, সরি, তারপর ভি3 ফরম্যাট হচ্ছে ডান এবং বাই মি। তাহলে আই ডিড ইট, ইট ওয়াজ ডান বাই মি। নেক্সট হচ্ছে দেখো, শি লাভড মি, আই ওয়াজ, তাহলে মিটা কি হয়ে গেল, এখানে মিটা অবজেক্ট ছিল যার জন্য এখানে সাবজেক্ট হিসেবে সে আই হিসেবে চলে এলো আগে, ওয়াজ এবং ভার্বের থার্ড ফর্ম কি লাভড, ভি3 বাই এই যে শি ছিল, শি এর জন্য এখানে কি হয়ে গেল, হার হয়ে গেল। নেক্সট হচ্ছে হি প্লেড চেস, প্লেড আছে। আচ্ছা, চেস ওয়াজ প্লেড ভি3 বাই, এটা হয়ে গেল হিম, হি এর জন্য। নেক্সট হচ্ছে দেখো, চিলড্রেন বট বাই, বট বাই হচ্ছে আমার ফার্স্ট ফর্ম, সেকেন্ড ভি1 ফর্ম হচ্ছে বাই, ভি2 ফর্ম হচ্ছে বট। তাহলে ভি2 ফর্ম যদি হয়ে যায় এখানে, তাহলে কি হয়ে যাবে দেখো, টয়েজ ওয়্যার বট বাই চিলড্রেন। নেক্সট, এবার আসি নেক্সট ফরম্যাটে, পাস্টের, পাস্ট কন্টিনিউয়াস মানে আইএনজি ফরম্যাট। তাহলে অ্যাক্টিভ ফরম্যাট এবং সেখান থেকে চেঞ্জেস হবে প্যাসিভ ফরম্যাটে। দেখো, সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ভার্বের সঙ্গে আইএনজি এবং অবজেক্ট। দেখে নিই উদাহরণ কেমন থাকবে অ্যাক্টিভ ভয়েসে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। দেখো, আই সাবজেক্ট, ওয়াজ ডুইং ইট অবজেক্ট। তাহলে এই অবজেক্ট এবার প্যাসিভ ফরম্যাটে কি হয়, অবজেক্ট দেখো কি চলে আসছে, আগে চলে আসছে, সেই অনুযায়ী ওয়াজ ওয়্যার হচ্ছে। আর প্রেজেন্ট, পাস্ট যার ক্ষেত্রে এই যে কন্টিনিউয়াস থাকলেই আমার যেটা কমন ফ্রেজ সেটা হলো, এই কমন ওয়ার্ড সেটা হলো বিং, এই বিংটা লেগে যাচ্ছে, তারপর ভি3, তারপর বাই, তারপর সাবজেক্ট। আচ্ছা, এবার আসি প্যাসিভে। তাহলে আই ওয়াজ ডুইং ইট, এখানে অবজেক্ট কি ছিল, ইট, তাহলে প্রথমে ইটটা চলে গেল, এই যে ইট। এবার ওয়াজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ, যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি লাগানো ছিল কন্টিনিউয়াস ফরম্যাট, তার জন্য এখানে দেখো বিং লেগেছে। তাহলে বিং, ডু ভার্বের থার্ড ফর্ম ভি3 হচ্ছে ডান, বাই আইটা হয়ে গেল, এই যে আই ছিল সাবজেক্ট, এই আই সাবজেক্টটা কি হয়ে গেল এখানে এসে আমার প্যাসিভে এসে মি হয়ে গেল। তাহলে শি ওয়াজ সিঙ্গিং আ সং, তাহলে সাবজেক্ট ওয়াজ ওয়্যারের মধ্যে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ লেগেছে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, আর এ সং এটা হলো আমার অবজেক্ট। তাহলে প্যাসিভে কি হবে দেখো, এ সং অবজেক্টটা আগে চলে এলো, ওয়াজ সিঙ্গুলার নাম্বার, আর বিং কি ছিল, সিঙ্গিং এর জন্য এই আইএনজিটার জন্য কি হয়ে গেল বিং, আর সাং স্যাং, ভি3 হচ্ছে সিং। আচ্ছা, বাই হার, এই হারটা শি এর জন্য। নেক্সট হচ্ছে কি দেখো, নেক্সট এক্সাম্পল, হি ওয়াজ প্লেয়িং চেস, তাহলে চেস অবজেক্ট আমার আগে চলে এসেছে, ওয়াজ কি বলে কন্টিনিউয়াসের জন্য বিং আইএনজি, প্লেড বাই হিম। চিলড্রেন ওয়্যার ইটিং সুইটস, সুইটস কি হয়েছে, প্লুরাল ফর্মে রয়েছে, তার জন্য ওয়্যার হয়ে গেল, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ছিল বলে প্যাসিভ ফরম্যাটে আমার বিং লেগে গেল, ভার্বের থার্ড ফর্ম হলো ইটেন বাই চিলড্রেন। নেক্সট,
এবার আসি পাস্ট পারফেক্ট টেন্সের। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আগে অ্যাক্টিভ ফরম্যাট, অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট কি রয়েছে দেখো, সাবজেক্ট থাকবে, তারপর হ্যাড থাকবে এবং তারপর V3 থাকবে এবং তারপর অবজেক্ট। যেমন উদাহরণ কি বলছে, আই সাবজেক্ট, হ্যাড, V3 হচ্ছে ডান, আর এটা হলো অবজেক্ট। এবার আসি প্যাসিভ ফরম্যাট। প্যাসিভ ফরম্যাটে কি হবে, অবজেক্টটা এই যে অবজেক্ট আগে চলে আসবে, তারপর হ্যাড এবং এই যে হ্যাড পারফেক্ট থাকলেই আমাদের এই শব্দটা লেগে যাবে কি, বিন, যেটা তোমরা প্রেজেন্টেও দেখেছো, এবং তারপর V3, তারপর বাই এবং তারপর শেষে সাবজেক্ট। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখি, তাহলে সাবজেক্ট আই হ্যাড ডান ইট, অবজেক্ট, তাহলে প্যাসিভ ফরম্যাটে এসে কি হয়ে যাবে, এই অবজেক্ট আগে চলে আসবে, তাহলে ইট, তারপর কি হ্যাড, এই যে হ্যাড, তারপর কি প্যাসিভ ছিল বলে এই বিন, এই পারফেক্টে ছিল বলে বিন, তাহলে আই ইট হ্যাড বিন কি V3 ডু, এই যে এখানে ডান ডু এর V3 ফরম্যাট কি রয়েছে, ডান, এবং বাই সাবজেক্ট কি ছিল আই, সেটাই প্যাসিভ এসে কি হয়ে গেল, মি। আচ্ছা, শি হ্যাড সাং আ সং, তাহলে এ সং অবজেক্ট, হ্যাড এবং পারফেক্টের জন্য বিন, সাং এটা হলো V3, বাই এই যে শি এর জন্য কি হয়ে গেল, শি সাবজেক্টটা প্যাসিভ এসে কি হয়ে গেল, অবজেক্ট হিসেবে এই এসে হার হয়ে গেল। নেক্সট, হি হ্যাড প্লেড চেস, তাহলে চেস, হ্যাড এই যে পারফেক্টের জন্য বিন, প্লেড V3, বাই হিম, হিটা এখানে প্যাসিভ এসে কি হয়ে গেল, হিম হয়ে গেল। নেক্সট, চিলড্রেন হ্যাড ইটেন সুইটস, তাহলে সুইটস, হ্যাড পারফেক্টের জন্য বিন, ভার্ব ইট ভার্বের থার্ড ফর্ম ইটন, বাই সাবজেক্ট আমার কি ছিল, চিলড্রেন, তার জন্য এই সাবজেক্টটা এখানে চলে এলো চিলড্রেন। নেক্সট, এবার কি, এবার হচ্ছে সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে। সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ফরম্যাটটা দেখবো আগে। অ্যাক্টিভ ফরম্যাট কি বলছে দেখো, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর শ্যাল উইল থাকবে, তারপর ভার্ব V1 থাকবে এবং তারপর অবজেক্ট। এবার আসি প্যাসিভ ফরম্যাটে, আগে অ্যাক্টিভের আমরা একটা উদাহরণ দেখে নেব। তাহলে আই এখানে হলো কি, আইটা হলো সাবজেক্ট, শ্যাল, ডু, ইট হলো আমার অবজেক্ট। তাহলে শ্যাল বা উইলের মধ্যে এখানে শ্যাল হয়েছে আর এখানে V1। ওকে, এবার প্যাসিভ ফরম্যাট কি বলছে, প্যাসিভ ফরম্যাটে তাহলে অবজেক্ট, এই অবজেক্টটা প্রথমেই চলে আসে, আগে চলে এলো, সমস্ত ক্ষেত্রেই এটার কি প্রেজেন্ট কি পাস্ট কি ফিউচার সবার ক্ষেত্রেই কিন্তু অবজেক্ট আগেই চলে আসবে। তারপর কি হবে, অবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল যে কোনো একটা হবে, এই যে ফিউচার থাকলে বি, এই বিটা লাগে এবং তারপর V3 এবং তারপর বাই এবং তারপর সাবজেক্ট। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি অ্যাক্টিভ ফরম্যাটে কি ছিল, আই শ্যাল ডু ইট, এর প্যাসিভ ফরম্যাট কি হয়ে যাবে বা প্যাসিভ ভয়েস কি হয়ে যাবে, ভয়েস চেঞ্জ কি হবে দেখো, এই অবজেক্ট ইট আগে চলে এসেছে, ইট, উইল বা শ্যাল, তাহলে এটা ইটের পরে উইল যাবে, তারপরে এই যে বি ফিউচারের জন্য কি লাগছে, বি, এবং V3 ডু ভার্বের এই যে ডু ভার্ব এর V3 ফরম্যাট কি, ডান, এবং তারপর কি বাই, এই যে বাই সাবজেক্ট কি ছিল, এখানে সাবজেক্ট ছিল আই, সেটাই শেষে হয়ে গেল কি, মি, প্যাসিভ এসে। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, শি উইল সিং আ সং, তাহলে এ সং এটা হলো আমার অবজেক্ট, তাহলে এটা আগে চলে আসবে প্যাসিভে, এই যে এ সং, তারপর কি শ্যাল উইলের মধ্যে যে কোনো একটা, এক্ষেত্রে কি হয়ে যাবে, সং এর সঙ্গে উইল চলে এলো, এবং যেহেতু ফিউচার রয়েছে তার জন্য কি চলে এলো, বি সিং, এই সিং এর থার্ড ফর্ম হচ্ছে কি, সাং, বাই শি ছিল, তাহলে শিটা কি হয়ে যায় প্যাসিভে এসে, এই সিটা আমার হয়ে যায় প্যাসিভে এসে হার। নেক্সট কি রয়েছে দেখো, হি উইল প্লে চেস, তাহলে চেস এখানে আমার অবজেক্ট, এই অবজেক্টটা আমার প্যাসিভে কি চলে এলো, আগে চলে এলো চেস, তাহলে উইল, শ্যাল আর উইলের মধ্যে উইল লেগে গেল, যেহেতু ফিউচারে রয়েছে তার জন্য আমাকে কি লাগাতে হবে, বি লাগাতে হবে, এবং প্লে, এই প্লে এর ছিল ভি, সেটা এখানে এসে V3 ফরম্যাট হয়ে গেল প্লেড, বাই লেগে গেল বাই, এবং তারপর সাবজেক্ট ছিল হি, এই হি সাবজেক্টটা প্যাসিভে এসে এখানে কি হয়ে গেল, হিম হয়ে গেল। নেক্সট কি রয়েছে দেখো, চিলড্রেন উইল ইট সুইটস, তাহলে সুইটস হচ্ছে আমার অবজেক্ট, শেষে যেটা থাকলো সেই সুইটসটা অবজেক্ট আমার আগে চলে এলো, এবং উইল চলে এলো, শ্যালার উইলের মধ্যে উইল, এই যে বি যেহেতু ফিউচারে রয়েছে, এই যে ইট ভার্বের থার্ড ফর্ম, এটা ছিল V1, এটা হলো কি V3 ইটন, বাই সাবজেক্ট কি ছিল, সাবজেক্ট ছিল আমার চিলড্রেন, এখানে এসে আমার কি বলে শেষে চলে এলো সাবজেক্ট এবং
হয়ে গেল এই যে চিলড্রেন। তাহলে সুইটস এটা ছিল অবজেক্ট, শ্যাল আর উইলের মধ্যে উইল লেগেছে, ফিউচারের জন্য বি, ভার্বের ইট, ভার্বের থার্ড ফর্ম ইটন, বাই, চিলড্রেন এটা হলো সাবজেক্ট। নেক্সট আমাদের কি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ফরম্যাট আগে দেখে নিই কিভাবে থাকবে। এই যে সাবজেক্ট থাকবে, তারপর শ্যাল বা উইল যে কোনো একটা থাকবে, এই যে পারফেক্টের জন্য হ্যাভ, হ্যাভের পর V3 এবং তারপর অবজেক্ট। দেখে নিই উদাহরণে। তাহলে আই এটা কি আমার সাবজেক্ট, শ্যাল বা উইল যে কোনো একটা এখানে শ্যাল লাগবে, তারপর হ্যাভ, এই যে হ্যাভ আমার শ্যাল বা উইলের মধ্যে শ্যাল লেগেছে, তারপর কি হ্যাভ লেগেছে, আর এই যে ডান হচ্ছে কি এখানে V3, এই V3 লাগলো এবং তারপরে অবজেক্ট এটা হলো আমার ইট। নেক্সট এবার প্যাসিভ ফরম্যাটে কিভাবে যাব আমরা। প্যাসিভ ফরম্যাটে যদি যাই তাহলে সাব অবজেক্ট, তারপর কি এই যে অবজেক্ট প্রথমে চলে এলো, এটা কি বলে ইউনিভার্সাল, তারপর শ্যাল বা উইলের মধ্যে অবজেক্ট অ্যাকর্ডিং, এবং হ্যাঁ একটা কথা তোমরা মনে রাখবে যে এই সাবজেক্ট অনুযায়ী যে শ্যাল বা উইলটা থাকছে প্যাসিভে কিন্তু সেই শ্যাল উইলটা নয়, অবজেক্ট অনুযায়ী তখন শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা নেক্সট কি হ্যাভ থাকবে এবং এই যে বিন, পারফেক্ট মানেই আমরা জানি কি বিন, তারপর V3, তারপর বাই এবং তারপর সাবজেক্ট। এইবার আসি উদাহরণের সঙ্গে সাহায্যে আমরা দেখে নেব রুলসগুলো কি করে অ্যাপ্লাই হচ্ছে। দেখো ইট আমার অবজেক্ট কি ছিল এখানে ইট, তাহলে ইট আমার আগে চলে এলো, এই ইটের অ্যাকর্ডিং দেখো এখানে আই শ্যাল ছিল কিন্তু এখানে কি হয়ে গেল ইট উইল, কারণ ইটের সঙ্গে আমার উইল বসবে। এই শ্যাল আর উইলের মধ্যে সেটাই আমার বলার বক্তব্য ছিল যে শ্যাল আর উইলের মধ্যে এটা কিন্তু ম্যান্ডেটরি নয় যে সাবজেক্টে আই শ্যাল আছে বলে এখানে গিয়েও শ্যাল হবে এমনটা নয়। আমার অবজেক্ট যেমন থাকবে, যেহেতু অবজেক্ট এখানে প্রথমে আসছে, এই অবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইলের মধ্যে যেটা প্রেফারেবল সেটাই আমরা লিখব। তাহলে এক্ষেত্রে আই শ্যাল ছিল, এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, ইটের সঙ্গে শ্যাল যাবে না উইল যাবে, তার জন্য আমার ইট উইল। নেক্সট কি বলেছে বাকির ফরম্যাট কিন্তু এক, এই যে হ্যাভ, তাহলে ইট উইল হ্যাভ, হ্যাভ আমার চলে এলো। পারফেক্টে থাকার জন্য আমার কি লাগাতে হয় বিন লাগাতে হয়, এই যে আমি বিন লাগিয়ে দিয়েছি। এই যে ডান এখানেও V3 ছিল, এখানেও V3 হবে ডান, আর বাই হলো আমার লিঙ্কার, এই যে বাই লেগে গেল। আর এই যে আই সাবজেক্ট ছিল, এই আই সাবজেক্টটা এখানে এসে প্যাসিভে এসে কি হয়ে গেল মি হয়ে গেল। নেক্সট কি দেখো উদাহরণ কি বলছে দেখো, শি উইল হ্যাভ সাং আ সং, প্যাসিফিক কি হবে তাহলে এ সং, এই এ সং ছিল আমার অবজেক্ট সেটা আগে চলে এলো, তাহলে এ সং উইল, তারপর কি ছিল হ্যাভ, এই হ্যাভ হলো তার জন্য হ্যাভ চলে এলো এবং পারফেক্টের জন্য বিন বসালাম, সাং V3 হলো আমার সাং, বাই এই সি ছিল যেটা সাবজেক্ট সি ছিল সেটা এখানে এসে কি হয়ে গেল হার হয়ে গেল। আচ্ছা হি উইল হ্যাভ প্লেড চেস, তাহলে চেস এখানে কি রয়েছে আমার অবজেক্ট, সেটা প্যাসিভ এসে কি হয়ে যাচ্ছে প্রথমে চলে আসছে চেস, তারপরে উইল, তারপর কি এই যে হ্যাভ এবং বিন, পারফেক্ট রয়েছে বলে বিন, বা হ্যাড রয়েছে, হ্যাড থাকলে আমরা জানি কি বিন, এবং প্লেড, প্লে এর থার্ড ফর্ম প্লেড, বাই এই যে হি ছিল, এই হি সাবজেক্টটা প্যাসিভ এসে কি হয়ে গেল হিম হয়ে গেল। তারপর নেক্সট হয়েছে কি চিলড্রেন উইল হ্যাভ ইটন সুইটস, তাহলে সুইটস হচ্ছে এখানে অবজেক্ট যেটা আমার আগে চলে আসবে, সুইটস এই দেখো চলে এসেছে আগে। নেক্সট হলো উইল, সুইটসের সঙ্গে উইল নেব আমরা শ্যাল আর উইলের মধ্যে, তারপর কি ছিল হ্যাভ, যেহেতু পারফেক্টে রয়েছে তাই হ্যাভ নেব, এবং সে তারপর এই যে বিন, পারফেক্টে থাকার জন্য প্যাসিভে আমাদের কি লাগে বিন, ইটন ভার্বের থার্ড ফর্ম ইটন, বাই কাদের দ্বারা সাবজেক্টের দ্বারা, সাবজেক্ট কই এই যে সাবজেক্ট হলো চিলড্রেন, এখানে আমার চিলড্রেন লেগে গেল। আচ্ছা এতক্ষণ ধরে তোমরা দেখলে যে আমাদের টেন্সের আমি টেন্স বেসড ভয়েস চেঞ্জ এখানেই, এর বাইরে আর টেন্স বেসড ভয়েস চেঞ্জ হয় না। অনেকেই প্রশ্ন করবে যে টেন্সে তো মোটামুটি প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট এবং আরেকটা থাকে পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে সেটা কোথায় গেল, পাস্টেরও পারফেক্ট কন্টিনিউয়াস থাকে সেটা কোথায় গেল, এবং ফিউচারের আমাদের ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এদের ভয়েস চেঞ্জ কোথায় গেল, এদের ভয়েস চেঞ্জ হয় না। এই যে এটার এগুলোর ভয়েস চেঞ্জ হয় না। কেন হয় না, এগুলো ভয়েস চেঞ্জ করতে গেলে যে বিন বা বিংগুলো আমাদের লাগাতে হয় সেগুলো আননেসেসারি হয়ে যায়, এবং সেন্টেন্সের যে কি বলবো ভাষার যে মূল উদ্দেশ্য, ভাষা কি সহজ কথাই বা সোজাভাবে বলতে গেলে ভাষা হলো মনের ভাব প্রকাশের সরলতম উপায়, যেটা আমাদের কিন্তু কি মেনে হবে, আমাদের গ্রামারের রীতি মেনে হবে, সেই রীতি মানতে গিয়ে একটা আননেসেসারি কি বলবো সুপারফ্লুসিয়াস ব্যাপার চলে আসে, সেই জন্যই মোটামুটি হয় না। এছাড়াও এর ব্যাখ্যা রয়েছে, ওই যে বললাম আগে, আমি ভিডিও লেন্দি করতে চাইছি না,
এর ডিটেল ভিডিও আমি পরে বানাবো, যেহেতু সামনে এখন প্রচুর এক্সামিনেশন রয়েছে। তাই আমি চাইছি যাতে যারা বিগিনার্স তারা খুব সহজেই দ্রুত টপিকটাকে কভার করতে পারে, কারণ আমাদের কোয়েশ্চেনের 4টে অপশনের মধ্যে যে কোনো একটাকে টিক করতে হয়, এবং এই যে তার ট্রিকই আমি এখানে রেখেছি এই স্লাইডগুলোতে, যাতে খুব সহজেই তোমরা অ্যাক্টিভ প্যাসিভকে চেঞ্জ করতে পারো, বা আমাদের তো অপশনে দেয়াই থাকবে, সেগুলো দেখে কারেক্ট অপশনটাকে তোমরা মার্ক করতে পারো। এছাড়াও যারা রিভিশন করছে, যাদের টপিকটা কমপ্লিট হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও টোটাল বুকটাকে বা 2, 3, তোমরা 4টে যার যেটা ক্যাপাবিলিটি সে কভার করে বুক, অতগুলো বুক তো একসঙ্গে আবার রিভিশনের সময় খুলে বসা সম্ভব নয়। এটা জাস্ট ওয়ান ওয়ে বা একটা পেজের মধ্যেই তোমরা কি পেয়ে গেলে, সমস্ত যে রুলসগুলো ছিল তার সামারাইজ ভার্সন তুমি পেয়ে গেলে। জাস্ট একবার করে চোখ বুলালে, এই ফরম্যাটটা দেখে নিলে, সেক্ষেত্রে তোমাকে আর প্রতিটা বই বা প্রতিটা আলাদা আলাদা করে খুলে দেখতে হয় না। তো আশা করি তোমাদের সকলেই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, এবং সেই সঙ্গে কমেন্ট সেকশনে জানাবে তোমরা কার কতটা হেল্পফুল হলো, এবং ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পরের পার্টে আমরা প্যাসিভ অফ মোডালস দেখব, তারপর নেক্সট পার্টে আমরা প্যাসিভ অফ ইন্টারোগেটিভস দেখব, এগুলোও খুব ইম্পর্টেন্ট টপিক, এবং তারপর অ্যাডভান্স ভয়েস চেঞ্জে আমি কিন্তু রেখে দিয়েছি প্রপার, যেটা জেনারেলি স্টেট গভর্নমেন্টের এক্সামে খুব একটা আসে না, শুধুমাত্র এই স্টেটিভ স্টেটিভ ভার্বস আর ইম্পারেটিভসগুলো ছাড়া বাকি এগুলো অ্যাডভান্স লেভেলের। আশা করি তোমাদের পছন্দ হবে। যাই হোক, তো এতটা সবগুলো একসঙ্গে কভার করতে গেলে প্রচুর লেন্দি হয়ে যাবে, তাই আমি চাইছি না। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।